ইতালির শ্রমবাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের শক্ত অবস্থানই এর মূল কারণ বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ৩ বছর বিভিন্ন দেশ থেকে ৪.৫ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। তবে এই সুযোগ পাওয়ার জন্য যেতে হয় দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেয়া কঠোর এই পদক্ষেপের ফলে এবছর আবেদন জমার সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক। তবে ৩৬টি দেশের আবেদনকারীর তুলনায় এবারও বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ। বৈধ উপায়ে ইতালি যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কঠোর নিয়মের পরও ইতালির স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দৃঢ় অবস্থানই এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রাচীন সভ্যতার উন্নত দেশ ইতালিতে ২.৫ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসায়িক কারণে প্রতিবছর হাজারো বাংলাদেশি প্রবেশ করেন পশ্চিম ইউরোপের দেশটিতে। মূলত অর্থনৈতিক সাফল্য অর্জনই অধিকাংশ বাংলাদেশি তরুণের প্রধান লক্ষ্য। কম্পিউটারে দক্ষ, সফটওয়্যার, নার্সিং, ফিশিং সহ বিশেষ কিছু কাজের অভিজ্ঞতা থাকলে ইতালিতে সহজেই চাকরি পেতে পারেন প্রবাসীরা। সেই সঙ্গে ভাষা জানা থাকলে আরও সহজ হবে প্রক্রিয়া। তাই কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা খাতে তরুণদের নিয়োগে আশাবাদী দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, ইতালির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে যোগ্য করে তুলতে ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কাজের অভিজ্ঞতা অর্জন প্রয়োজন। তাহলে সহজেই পাওয়া যায় চাকরি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।